খুলিয়া হোক আলহামদুলিল্লাহ কেনে জানেননি আল্লাহ আমরা অনিচ্ছাকৃত সত্যি আমরা চাইছি না কোনোদিন মার পেটে তাকিয়েও চাইছি না দুনিয়ায় তাইবার আগেও চাইছি না জন্মর বাদেও চাইছি না আল্লাহ দয়া করি আমরা অটো অটো আল্লাহ মায়া করি আমরা ও নবীজির উম্মত বানাই শোনা ভাই নজরে হোক আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহর দয়া নি না দয়া নাই খাস দয়া ই নবীর শান মান মর্যাদা আল্লাহ বাড়াইছে আকা আল্লাহ জমিন আমরা রে নবী কামলি আল্লাহর উম্মত বানাইয়া আমরার মান বাড়ছে না কমছে বাড়ছে জোরে আকা বাড়ছে আমরার দাম বাড়ছে না কমছে দুনিয়ায় বাড়ছে মৌতর ঘাটও বাড়ছে কবরও বাড়ছে হাসরও বাড়ছে ফুলসিরাতও বাড়ছে মিজানও বাড়ছে এমনকি আল্লাহর জান্নাতও সর্বপ্রথম আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতর আগে আল্লাহ খেউল লাগে জান্নাতর দরজা খুলিয়া ইত্যা না আর আমি নবীর আগে কোনো নবীও কোনো জান্নাত যাইতা না সুবহানাল্লাহ এলে আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে মাধব আমরার মান ওকে আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে খেনে বলে নবীর কারণে জুড়ে কোকা খেনে নবীর কারণে নবীর কারণে দুনিয়া আখেরাতে মান বাড়ছে ও নবীর উম্মত হিসাবে আমরা একটু খেয়াল করি চলার দরকার যে আল্লাহ খেনে আমরা রে নিমক খারাম গালি আল্লাহ নিমক খারাম কইয়া ডাক দিলা খেনে আল্লাহ মাফ করে গালি এলা শব্দ কয় না নিমক খারাম কইলা খেনে আল্লাহ মাত বুঝরানি কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে নিমক খারামি করলা আল্লাহর সাথে খে কইরা হোক আল্লাহ জুড়ে হোক খে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিল্লা নিমক খারামি করো আল্লাহর লগে অকুনতুম আমওয়াতাম ফাহিয়া তোমরা আসলা নিষ্প্রাণ আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না আল্লাহ দয়া করি আমরা রে প্রাণ দিছে সুবহানাল্লাহ হইতা আমরার মাঝে জান আসিলনি অন্য এক মিনিট একটু খেয়াল করিলেন যেন আমরা নিষ্প্রাণ আসলাম আমরার মাঝে জান আসিল হোক আমরার মাঝে জান আসিল আমরা আসলাম নিষ্প্রাণ আমার বাবা এক দেশের মা আর এক দেশের কথা বুঝেন যেন এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবার মার বিয়া হয়েছে আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হয়েছে বাবার এক ফুটা নুতফা মায়ের গর্ভ গেছে আর নুতফা বা নাপাক পানি ফুটাইন ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি ফুটাইন রক্ত হয়েছে কথা বাল্লা করি লক্ষ্য করি এই রক্ত ফুটাইন ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে শক্ত হয়েছে আরও কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে আরও কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে আরও কিছুদিন বাদে আরও বড় হয়েছে আরও কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তনে মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি হয় গুস্তর টুকরা তো হাত পা চোখ মুখ বার হয়েছে আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হয়েছে একটা পর্যায়ে গেছে আল্লাহর হুকুমে এই পুতুল জান নাই পুতুল প্রাণহীন একটা পুতুল দরকা মায়ের পেট আল্লাহর হুকুমে একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হয়েছে এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎতনে তার মায়ের পেট আনিয়া সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া দিলাম ও কথা আল্লাহ মনে করি দিরা তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছ না বাবা এর মন তো না কোকা সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর দয়ানি না দয়া নাই মাতকা দয়ানি দয়া দয়া
হৌ সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছেন। এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাণ পাখি পাইলিছি আমরা। মাতই না, আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত এরিয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় করছে। শোনা ভাই নজরে কই সুবহান, এটা কার দয়া? মাতকা বড় সংরক্ষিত এরিয়া। মনে করো একটা ওই যেন বাচ্চা ফুলাইন যে বেলুনের ভিতরে ফুটা পানি দিয়া একটা জিনিস এখন যেভাবে বাসমান, ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ এই অবস্থার মাঝে সময় পাস করাইছে। সুবহানাল্লাহ। বাবা কি তো হইছে বাবা? আমার ফাঁকা লাগতো না, তোর ফাঁকা লাগবে না? আমার লাগতো না বাবা, আমার ইল্লা ছবি জান না ওই বইছে আল্লাহ ইল্লা আমি ভালো আছে। মাত বুঝাই যাব বাবা, রাখি ধরবা আমার মাত বেশি বই যার বিরক্তই না যাবে। ওই এর বাদে আল্লাহ জান দিলা, বড় হইলাম, খাইলাম বড় হইলাম, কমি বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হয়েছে। মাতই না, এর বাদে আল্লাহর অর্ডার খানাইতাম আলমে দুনিয়াইতে হায় দুনিয়াতে আইবার আগে বহুত কাজকর্ম আছে। সব কাজকর্মরে আল্লাহর তরফ তনে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া হায় হায় মনে করে অত সোজা আইছে আর লম্বা লম্বা মাথে। জি না, সব মাথর একদিন হিসাব হইব। বন্ধু, আজকের দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয়, আল্লাহর কৌটো আল্লাহ সপ্তাহ রেকর্ড হয়। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া ধরব, আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া উঠব। কিতা করছেন, কিতা কইছেন, কোন বেলা কোন ইচ্ছারা দিছেন, সারা বাসিয়া উঠব। আজনি দক্ষিণবাড়ির বেটার ফুলির বিয়া ভাঙ্গাইতে করি কুটুমকলরে ফুলর উপরে ভাইয়া কিতারে শুনলাম বাড়ি আইছে বলে জিও মুকুল্লে কুটুম যা বলে ও তেড়াও কুননি ও দিলাই লেখাম বাটি করিয়া বেটার ফুলি বিয়ারে টাটা ভাল লাগে মাতই না ইলা চলেন না আমরা হুজুরে কইতা বলে বেটার বদনাম আছিল বিয়া ভাঙ্গা। একদিন দেখছে মসজিদে বাক্কা নয় আমি মানে কইলা কই আইছে বলে বাড়ি আইছে বলে আমার এক দুঃখ মানুষে গাঁত আমার বদনাম দেয় আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই ও যেন আপনারা আইলা ইয়া মুখর ফুলিরে নিতা করে রেডি হয়েছেন তাই যেন বাবুর চোখ টেরা একবার আমি কইছি আপনারা মাতপুরা কত ভদ্র লোকে তাই যেন বাবুর চোখ টেরা একবার কইছিলাম আপনারা আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে আর বাকি রাখছত কোন হাত মাতই না হওয়াইয়া আর বাকি রাখছে তো মাতই না শোনা হওয়াইয়া খুব সতর্ক। পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো নে আল্লাহ যখন আমরা দিলা সব ইমিগ্রেশন বুঝেন তো একটা দেশ তো না আর একটা দেশে যাইতে হইলে বহুত কাজকর্ম আছে, বহুত শিলচাপ পড়া আছে, পাসপোর্ট চেক আছে, ভিসা আছে মাতই না। ও সারা শেষ করিয়া দুনিয়ায় তো যখন মুসলমান মানুষের বাচ্চা ভাও রাখে তখন তার শিল পড়ে যায়, শিল পড়ে আইসন বলিয়া শিল পড়ে কিন্তু মুসলমানের বাচ্চার শিল কিতা দি ফেলাইতে নবীজি ফরমাইছেন নাভি কাটো গোসল দেওয়া পবিত্র করো আর তারে ডাইনখানো আজান দেওয়ার বাউখানো একামত দেও শিল পড়ছে না সুবহানাল্লাহ লাইগানার বাড়ি থেকেও হইবে না কারণ এখন তো আর মুসলমানের বাচ্চা আর আজান দেওয়া লাগে না তো মাত্রা নাই। এখন তো মাশাআল্লাহ মেডিকেল জন্মনের কি আর আজান দিত এর মাঝে কি গুড়াত আর হেউ জানে। আমি আমার কুটুম দেখাত গেছিলাম গত কয়েক বছর আগে হোস্টনে আইয়া গেলাম 3 দিন নগাল না 2 দিন নগাল গিয়া জিকে আইলাম বাচ্চাগু তো মাশাআল্লাহ দিছে আল্লাহ অতদিন ফুড়ি আর এখন খুশি আজান দিছিলা নি জি না বাড়িত নিয়া দিব আমি উঠিয়া আমার তো মুখে একটু তেড়া উঠিয়া কইলাম তে আর একলগে বিয়ার দিনও দিবা কিতা কইতে
আল্লাহ রসুলে ফরমাইছেন জন্ম নেওয়ার বাদেই ঘুরে গোসল দেওয়াই তো আজান হেকর বাড়িতে নিয়ে দিতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নাকি বাড়িতে নিয়ে আইতে আর কিতা করতে দিয়া একলকেও দিবে না হৌ দিন আল্লাহ কন্যা বেটির খান্দাত বলে বেটি তুইও তা শুনবে নাকি না গালি আইবা মনে মনে হাসা করি কক একটা মুসলমানের বাচ্চারা একটা শিল্লা নি বাঁচাবো দুটো শিল্লা নি আপনি আবার হিসাব করতে হইব যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাম ও আমারে জমিনে ভাটাইলা মনে রাখুন জানো দুনিয়ার প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিন আয় বাবা সাহেব কথা না একটু দিলর খান্দি শুনুকা দুনিয়ায় যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিন দে বুঝছেন নি মুরগর বাচ্চা ডিম তো নে বারণীর কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কে মাত্তা নাই তো মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তো নে বারণীর কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কে আসর বাচ্চা কয়দিন বাদে গিয়ে হাতারি কে হ্যাঁ লগালগি গিলানি মানুষের বাচ্চা তো মনে হয় জমিনে আইয়ে লোকালোক দৌড় মাইতে গুরুত্তি দৌড়তে হ্যাঁ মুরগর বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়া ইলাইছে কুদি খাইতে হইলে তারে শিকানি লাগে না এমনও শিকিলা লোকাল মাতই না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে হওয়ার কয়দিন বাদে ইগে আটা শিকে লগালগি কেনি ইগে পানির মাঝে তার ক্ষতির না লাভ ইকান বুঝেনি বুঝে কে কইলে বুঝে না আপনি ভাবতা নাই এটা মুরগর বাচ্চা এটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুড়িত নেন জানে 1 ঘন্টা বাদে ফাটতা নাই তারে পানিত লামাইতা আল্লাহ তার এই বুধ শক্তি দিয়া জমিনে ফাটাইছে মুরগর বাচ্চারে আপনি ট্রেনিং দিচ্ছেন নিছিলে আইয়া বাড়ি তুড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে লোকালোক সবটি তুলে আমরা একটা বারাত আপনার সবটি মার তুলে আমাইছে তারই ইঙ্গিত আল্লাহ তার এই দিয়া দিলাইছে ঠিক না ঠিক না সিল দেখবার আগে ইশারা আগে মার ইশারার আগে সমঝিলে ঠিক নি মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারে বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর বাদেও যদি গরুর ফুল্লিত বা গরুর দাড়িত বা কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাইয়া যদি কিচ্ছু করার তাকে না ময়না যদি তাকে 1.5-2 বছরই ওগুরু দিয়ে দেবো তুমি আগুন ছই না আম্মা ইয়ার বাথরুম তো নেই কিতা মনে করেন শুনব তো তার আরো সুন্দর লাগবে গিয়ে আগ্নির ভিতরে হারাইয়া আউলা নিশু আর আউলা নিশু তারে বুরকির কান্দাত নিয়াউতি কবলে বাবু চাইয়েই বাজে না তুমি পড়ি যাবা মরি যাবা হে কইব তো ইটা পারতাম না বাই দো আইজু কাম লই লিতাম হে আত্রানিত লাগিছে বেজার এটা হইল এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় প্রাণী আল্লাহরে আল্লাহ জমিনের যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্তা দে কিন্তু মানুষের বাচ্চারা বড় বেবুজ বানাই যাতে মানুষের বাচ্চা টোকা খাইছেন বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিলাইছে সুবহানাল্লাহ কইতা নাই মানুষের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক হওয়া যায় জি লিখিতে বলে পেটো বেদনা করে মাইরে হইতে পারে না পেশাব করতো মাইরে হইতে পারেন না কোনো অসুবিধা করে মারে হইতে পারেন না লেতে কিতা করব যে কোনো কাজের শুরুতে খান্দন আরম্ভ হবে কান্না চকুর পানি কান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলর ভিতরে এই বিষয়টা জাগাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিলাই এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের এক জিনিস সুবহানাল্লাহ খান্দন জানো দুনিয়াত বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ খান পানির দামি পানি আর জমিনও নাই সুবহানাল্লাহ ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম তো অন্য কিচ্ছু দি পাইতা না এতে কি তৈব এই চকুর পানি চকুর গুড়া তো নে বারইয়া গোড়ানির আগে আগে আল্লাহর কুদরতি আতো আল্লাহ আমানত রাখি দিই না বাবা জুড়ে হোক সুবহান দুনিয়ার কোনো শাসন রে আল্লাহ বদলাইতে পারত না দুনিয়ার কোনো মানুষের কথা কিন্তু চকুর পানি আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনও আল্লাহর রহমত নাজিল আর জমিনবাসীর আমল খাইছিল জমিনও গছ আসা নাই নি দেখুন জানো আপনি
এই জমিনে অত গজব কানে বলে আমরা খাইসলত খারাপ হয়ে গেছে আজকের 100-র মাঝে 90টা যুবককে বিয়ান কারে কয় সকাল কারে কয় বুরবেলা কারে কয় কইতে পারতো না আমার মাথে বেজার হইবা ফুয়ারও নমাজ নাই হুড়িরও নমাজ নাই বউরও নমাজ নাই জামাইরও নমাজ নাই বুড়ারও নাই বুড়িরও নাই ময়নাতে কি গুতার নাই মাথই না নয়া কন্যা বেটি আইছিল পয়লা 2-3 দিন ডরাইয়া বছর উঠছি এমনি যেমনি দেখছে হলি উঠলে 11:30 তাই কই অন্তত ওকে বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না কই সকাল 6টা চাল লাগো মাইকে সেট চালাই আছে চলে তো মাথই না বরকত রইছে না গেছে হ্যাঁ সব তাজ বরকত গেছে আল্লাহর নাম দিয়া বাগার দিত আল্লাহর নাম দিয়া ডেক বাইতো কি আর আল্লাহর নাম মোবাইলও মাতি মাতি আর নাইলে কার্টুন দেখি দেখি তেলর বাগার চলে যা চলো কত চলে এমনি আল্লাহ হইন আমরা নিমক কারাম আমরা কাজে আমরা নিমক কারাম ও ফয়লাকুর কথা মনে করক আমি শেষ করি আর ফয়লাকুর কথা ওখান ইয়াদ করক আপনি কেমন শক্তিশালী আপনি কেমন প্রভাবশালী আপনার ক্ষমতা কেমন আপনার বাদশাহী কেমন কিচ্ছু আপনার একটাইতে পারতো না কারণ আল্লাহ কইলিছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা হোক সুম্মা আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে মরা লাগবো বন্ধু একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার হইও লাভ হবে না আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীর একটাইও জান কিলা বারো ইকান দেখার সুযোগ হইছে জি না টাইম হইছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম টাইম হইছে তাস করে গাছ ফাটিছে তাস করে খালি গ্লাসটা ফাটিছে কোনবা দি পাখি বার হইয়া গেছে কেউ দেখাও যায় না বুঝাও যায় না যাই হোক ভাই আমি শেষ করি আর কি আমার কথা আনতে শেষ করি আনি আপনি যদি মনে করেন যে আপনি মাইকেল জ্যাকসন তো বড় একজন মডার্ন সাজি গেছে আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাদশাহীর চেয়ে আরো বড় বাদশাহ বনি গেছে আপনি যদি মনে করেন সাদ্দাতের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনি গেছে বন্ধু এটা কিচ্ছু আপনার একটাইতে পারতো না বরং আপনি ওখান দিল নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহরে খুশি করিয়া গেছে অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহরে খুশি করিয়া বিদায় হইয়া গেছে সুবহানাল্লাহ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হল যে রাসলা এই জমিন আল্লাহ বহুত বড় বড় বাদশাহী দিছিল কিন্তু সপ্তাহ ভরে নিজের কর্ম দিয়া চকুর পানি দিয়া আল্লাহরে খুশি করিয়া গেছে সুবহানাল্লাহ বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে এই জমিনে আমরা কোন জিনিসে বুলাইয়া রাখলো রে ভাই এ কারণে আল্লাহর বাস্তে ওখানটা একটু ইয়াদ করেন জানো বড় খুশি হয়েছি যে আপনারা এমন এক মাহফিল ডাঙ্গাইছেন যে মাহফিলের নাম দিছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন যেহেতু সুন্নি শব্দটা আনছেন সুন্নি শব্দটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শব্দ নাকি দা আহলে সুন্নাত ওয়াল জামাত দয়া করে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সমস্ত সুন্নত এবং সাহাবা একরামের জামাত আল্লাহ আস্তে শব্দটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবা একরামের জামাত আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আল্লাহর রাসূল এবং তার সাহাবা একরামের জামাত এই দুইটা বিষয়ের সমন্বয় করিয়া আল্লাহর হাবিবর আদর্শ সাহাবা একরামের আদর্শরে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া বাস্তব জীবন তনে যদি আপনি এই জমিন তনে আল্লাহর পথে জমিন তনে বিদায় নিতে পারেন
আপনি বিশ্বাস রাখুন যেন কিয়ামতের ময়দানে একটাই মাত্র দল জান্নাতি, যে দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় কষ্ট লাগে যে আমরা আও জিনিসের মাঝে ইদানিং গিয়ে ফেতনা ঢুকা শুরু হয়েছে। বেজার হইতে নাই তো, হঠাৎ ফেতনা আইছে, নাম শুননি কাজ করে বন্ডামি। আল্লাহ সাক্ষী যে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার কষ্ট লাগে না, আমরা মন্তব্য করছি। আমি যদি ভাইয়ে কদিনতে জিকাইম বলে, বন্ধু শুনছি আপনি একজন সুন্নি আলিম, হিম হে জিকিরের অর্থ কি আমি জানতে চাই। আজ পর্যন্ত আমি জিকিরের অর্থ পাইছি না। হিম হে শব্দের অর্থ অল্পনা বয়সের বন্ধু রে। হ্যাঁ, অল্পনা বয়সের বন্ধু কিতা রে না, তোর কোন নাম কল্পনা আছিল, কিতা বুঝিয়া না। হাসা করি হোকা, যদি আপনি আমার বন্ধু ইয়া আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামর পরিচয় দিন বন্ধু। আপনার কাছে আমার বড় জুড়ে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া আপনার জীবনটা আপনি চালাকা। আল্লাহ আমরা রে চালাইবার তৌফিক দিতা হোক। আমার কথা আমি বুঝাইতে পারছি না। হ্যাঁ, আমি মানুষ, আমি আব্দুল্লাহ ব্যক্তি, আমি মানুষ, আমার অবশ্যই ভুল আছে হইব। যদি আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনি যদি দাবি করিয়া তখন আপনি আমার হোক্কা বলে, ভাই তুমিও ভুল আছো, তুমি বলতো নে পারিও মাতই না। বড় কষ্ট লাগে যেটা বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ করি, যেটা বিষয়ে আমরা নাটাইলাই। আপনি আলিম হইয়াখানে দূরবিনসার গান দিয়া ওয়াজর মন্ত্রে খাফাইবা খেনে আপনি কিতাল লাগি যে কোনো একজন মানুষের প্রশ্ন করলো, হুজুর আইসেন পারলে কোরআন হাদিস দুই কথা হোকা। আপনি একজন আলিম হইয়া দূরবিনসার গান, মমতাজর গান আর কিগুর গান, ইটা গান লইয়া আপনি মঞ্চ গিয়ে আপনি বট গাছের তলে গিয়া গান গাই না তারে ফেল না করতে এটা কোন ইনসাফ কথা আমার কথা বুঝরানি। এটা আল্লাহর হস্তে সুন্নি যদি দাবি করিয়া, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, একবার তা জবান খুলি আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির সহিহ হাদিস, উম্মতের মাঝে 73 ভাগ হইব, 73 খাতার হইব, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। সব হইব জাহান্নামী, একদল হইব জান্নাতি। হোক সব জাহান্নামী, একদল হইব জান্নাতি। কোন দল জান্নাতি? মা না আলাইহি ও আসহাবি, আমি নবী এবং আমার সাহাবা একরাম যে দলে, যে পথে, যে মতে, অর্থাৎ আমার আর আমার সাহাবী ওগুলোরে মানিয়া যে রাই জমিনে চলবো, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি। এখন যদি ভাই আপনার জিকিরটার যদি কোনো অর্থ থাকে, বলে না এগু কোরিয়ান ভাষায় হিমে অর্থ আল্লাহতে মানিলাম মনে, আমি পাইছি না ভাই, এটা জিকাই আমার কোনো দুশ্মনী নাই। আর নাইলে আমি মাতলাম না হলে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবিদার না হইতা, আপনি আমার টেকাই লিছেন আপনি সুন্নি দাবিদার করিয়া। কারণ এই জমিনের মাঝে আব্দুল্লাহ ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রশিটা ইগুই জমিন তনে স্বয়ং মদিনার নবী কামলিওয়ালা পর্যন্ত গেছে। কথা ঠিক নেই সাহেব? আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে খারাপ, আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হইয়া থাকেন, আল্লাহর উপরে বিশ্বাস, আপনারা এই কাফেলা একদিন যাইতে যাইতে আপনার একজন মুরব্বী মনে করুক আমি আমার পীর মুর্শিদর আকীদা, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহর অলির কাফেলাত, তান কাফেলাতনে তান মুর্শিদের কাফেলাত, হেনতনে হেন মুর্শিদের কাফেলাত, এইভাবে যাইতে 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 ময়দানে মাসর এই কাফেলাটা কারবালার ইমাম সৈয়দুল শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত। আর ও কাফেলা হইব নবীর কাফেলা, নবীর কাফেলা সাহাবীর কাফেলা হইব জান্নাতি কাফেলা।
আমার কথা বুঝাইতে পারছি না এটা আল্লাহ আমরা এইটা বেতনা তো নে বাচ্চাই থাকুক আমিন আমার ভাই হল বন্ধু হল এর বাদে আল্লাহ এখন সুম্মা ইউহয়িকুম একদিন তোমাকে জিন্দা হতে হবে জিততা হইব ইয়ান বিশ্বাস করিনি মাত্তা নাই মরার বাদে একদিন জিতাওয়া লাগবে এখান বিশ্বাস করিনি না করতা না আর যদি করেন না তো আর নি ঠান্ডা চলল একদিন জিতাওয়া লাগবো সুম্মা ইলাইহি তুরজাউ জীবনের সব কাহিনী লইয়া সব তা লইয়া একদিন কার কাছে যাওয়া লাগবো আল্লাহর কৌটো যাওয়া লাগবে এই দিন আমার পরিচয়টা পরিষ্কার থাকবে এই দিন আমার পরিচয় পরিষ্কার থাকবো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম কারণ আল্লাহ অর্ডার দিবা আসরের ময়দান গুনাহগার হল এক সাইড লো নেকগার হল এক সাইড আমার মাত বুঝাইনি নেকগার হল এক কান্দালো গুনাহগার হল এক কান্দালো সত্যি করে কোকা বন্ধু আপনি কোন কান্দার থাকতা চান কোন খাতারও কোন বাগো থাকতা চান জান্নাতি হলর বাগো থাকতা চান না জাহান্নামীর বাগো থাকতা আতুলিয়া কোকা কোন বাগো থাকতা তো জান্নাতির বাগো যাইতে হইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী হইতে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মানুষে কোনোদিন আবু জেহেল রে কইতো না যে আবু জেহেল আর আবু লাহাব মনে হয় মুসলমান আছে এটা কইতো না কইব আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও আমিন এর বাদে আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিদিন নামাজও বারবার এই আয়াত পড়ি আল্লাহ আমরা চালাইও সরল সঠিক পথে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে চলে তোমার প্রিয় বান্দারা পুরস্কৃত হয়েছেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল আমরা উভতে চললে আমরা পুরস্কার পাই না তো না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে 1 ইঞ্চির 1/2 ইঞ্চির 1 ইঞ্চির একটা লুহা বানিত বাইতো নাই হাজার হাজার টন লুহা জাজো খার্গ তুইয়া বাসেননি না বাসেন নৌকা তুইয়া বাসেননি খেনে সঙ্গ বালা মাথুই না এর দায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বড় সুন্দর করিয়া আনছেন এই রাস্তাটা হইল নবী আল্লাহর রাস্তা এই রাস্তা হইল সাহাবী আল্লাহর রাস্তা এই রাস্তা হইল তাবি আল্লাহর রাস্তা এই রাস্তা হলো শহীদ আল্লাহর রাস্তা এই রাস্তা হইল ওলি আল্লাহর রাস্তা এই রাস্তা হইল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আল্লাহর রাস্তা আর এই রাস্তা দরিয়া জেরাই চলবো এরাও কিয়ামতের দিন নবীর কাফেলাত সাহাবী আল্লাহর কাফেলাত নবীজির লগে জান্নাত যাওয়ার সুযোগ পাই আল্লাহ তুমি আমরা কবুল করি হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ